ডেঙ্গুতে চিকিৎসকসহ ৮ জনের মৃত্যু। এই হৃদয় বিদারক খবরে শোক ছড়িয়ে পড়েছে সারা দেশে। ডেঙ্গুর লাগামহীন সংক্রমণে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা, মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন আরও ৮ জন। তাদের মধ্যেই ছিলেন দেশের একজন সেবক, একজন মা, একজন শিক্ষক, ড ফাহমিদা আজিম কাকলি। কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। রোগ জটিল আকার ধারণ করলে ক্ষতিগ্রস্ত হয় তার কিডনি ও লিভার। পরিস্থিতির অবনতি হতে থাকলে শনিবার তড়িঘড়ি করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রাতভর দৌড়ঝাঁপ, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা, কিন্তু কোনো কিছু আর ধরে রাখতে পারেনি জীবনকে। রোববার ভোর ৫:৩০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের দীর্ঘদিনের গাইনি বিশেষজ্ঞ ড কাকলি ছিলেন সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে এক প্রিয় মুখ। ছাত্রছাত্রীদের চোখে তিনি ছিলেন গর্ব, সহকর্মীদের কাছে ছিলেন নির্ভরতার নাম। তার আকস্মিক মৃত্যুতে স্বাস্থ্যসেবায় যেন নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোকের মাতম নেমেছে স্বজন, সহকর্মী এবং পরিচিত মহলে। যুক্তরাষ্ট্রে থাকা তার একমাত্র মেয়ে তুর্না দেশে ফেরার পর জানাজা ও দাফন সম্পন্ন হবে। তার নিথর দেহ আপাতত রাখা আছে হিমঘরে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৭৭৮ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪-এ, আর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০,০০০-এরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, ডেঙ্গুর প্রকোপ থামছে না, বরং সময়ের সঙ্গে বদলে যাচ্ছে তার আচরণ। মৃতদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কয়েকজন ছিলেন। নভেম্বর মাসে এখন পর্যন্ত প্রাণ গেছে ৮৬ জনের। এ বছর কোনো মাসেই এত মৃত্যু হয়নি। অক্টোবর মাসে মৃত্যু হয়েছিল ৮০ জনের, সেপ্টেম্বরে ৭৬ জন। এটির স্পষ্ট ইঙ্গিত, ডেঙ্গুর সবচেয়ে ভয়ঙ্কর সময় এখন আর বর্ষায় সীমাবদ্ধ নেই। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ৪ বছর ধরে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর সময় পাল্টে গেছে। আগে জুলাই-আগস্ট ছিল সর্বোচ্চ সংক্রমণের সময়, কিন্তু এখন তা সরে এসেছে অক্টোবর-নভেম্বরে। শীতের আগমন হুটতেই ডেঙ্গু হয়ে উঠছে আরও মারণাত্মক, যা জনস্বাস্থ্যের জন্য নতুন সংকেত। বিশেষজ্ঞদের মতে, এই বদলে যাওয়া প্যাটার্ন বিবেচনায় ডেঙ্গু মোকাবেলায় নতুন কৌশল নিতে হবে। প্রথাগত ভাবনা দিয়ে এখন আর ডেঙ্গুকে নিয়ন্ত্রণ সম্ভব নয়। একদিকে বাড়ছে আক্রান্ত, অন্যদিকে বাড়ছে মৃত্যুর মিছিল, আর বুকে কাটার মতো বিধে থাকছে এমন খবর, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একজন চিকিৎসককেও পড়তে হল মৃত্যুর কোলে। দেশ আজ শোকের, উদ্বেগের আর সতর্কতার এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।